নানুরে গভীর রাতে অজয় নদীর বালিঘাটে জেলা শাসকের অভিযানে বাজেয়াপ্ত একাধিক গাড়ি। মঙ্গলবার গভীর রাতে নানুরের অজয় নদীর লোচনদাস সেতু সংলগ্ন স্থানে পালিতপুরের একটি অবৈধ বালিঘাটে জেলা শাসক বিধান রায়ের আচমকা অভিযানে বড়সড় সাফল্য প্রশাসনের। বুধবার দুপুর নাগাদ সেই ভিডিও প্রকাশ্যে আসতেই জানা গেছে, ওই অভিযানে জেলা শাসকের সঙ্গে ছিলেন মহকুমা শাসক অয়ন নাথ, নানুরের বিডিও সন্দীপ সিংহ রায়, বিএলআরও সৌমেন জানা, নানুর থানার ওসি নিতু সিংহ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত করা হয়েছে 4টি বালি ভর্তি ডাম্পার, 12টি খালি ডাম্পার, 4টি জেসিবি, এক্সকাভেটর ও 2টি যন্ত্র বসানো বালি তোলার নৌকা। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এ প্রসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ প্রাক্তন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান জানান, জেলা প্রশাসনের কাছে খবর ছিল পালিতপুরে একটি অবৈধ ঘাট চলছে, তাই তিনি রাতের অন্ধকারে এসে অভিযান চালায়। আমরা চাইব যে এই ধরনের অবৈধ বালিঘাটগুলি বন্ধ হোক। অন্যদিকে নানুর ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য জানান, যদি কোনো অবৈধ ঘাট থেকে বালি ওঠে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসনের মতোই কাজ করছে, কোনো অন্যায় করেনি। তবে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও কাদের মদতে চলছিল অবৈধ বালিঘাট? মুখ্যমন্ত্রীর নির্দেশে অমান্য করেই কি দিনের পর দিন সেখানে রমরমিয়ে চলত বালিঘাট? জানিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। বালিঘাটে কি বলবেন? কারা তল্লাশি করছে? প্রশাসন মানে তল্লাশি করে বিভিন্ন গাড়ি বাজেয়াপ্ত করেছে। দায়িত্বটা তো প্রশাসনেরই আমার মনে হয়। যদি অবৈধভাবে বালি ওঠে কোনো ঘাট থেকে, সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি রাতের দিনের বেলায় কোনো সন্ধান না করতে পেরে রাতের বেলায় গিয়ে থাকে, এমন কিছু অন্যায় করে নাই। প্রশাসন প্রশাসনের মতোই কাজ করেছে। ওখানে কি অবৈধভাবে ঘাট চলতো জানি না, তবে নিশ্চয়ই অবৈধভাবে ঘাট চলছিল বলেই প্রশাসন সেখানে তল্লাশি চালিয়েছে। তাহলে কি নানুরের পুলিশ বা ব্লক প্রশাসন জানতো না? কাকে নিয়ে গিয়েছিল, কে গিয়েছিল? ডিএম সাহেব হচ্ছেন জেলার সমাহর্তা, জেলার হেড অফ দি ডিপার্টমেন্ট তিনি। এবার ডিএম সাহেব যাচ্ছেন, তিনি কাকে জানিয়েছিলেন না জানিয়েছিলেন, কে জানে কে জানে না, সেটা তো আমার বিষয় না, এটা প্রশাসনের ব্যাপার। এটা ওনারাই বলতে পারবেন, আমি কি করে বলবো? কি বলবেন? জেলা প্রশাসনের কাছে খবর ছিল যে পালিতপুরে একটা অবৈধ ঘাট চলছে কয়েকদিন ধরে, যার ফলে তিনি রাতের বেলা এসে রেড করেছেন এবং তিনি সেখানে 16টা ডাম্পার, 4টে জেসিবি মেশিন এবং বালি তোলা যে নৌকা, সেগুলি তিনি ধরেছেন এবং সিজ করেছেন। আমরা চাইব যে এই ধরনের বেআইনি বালি ঘাটগুলো বন্ধ, কারণ সরকারের রয়্যালিটি এইসব জায়গায় মার খাচ্ছে। কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে বালি এবং পাথরের জায়গায় কোনো মতেই অবৈধভাবে চালাতে দেওয়া যাবে না, যার ফলে সেইভাবে তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন বীরভূম প্রশাসনকে। বীরভূম প্রশাসন তার মতোই কাজ করছে। এতে কি কেউ জড়িত থাকতে পারে বলে মনে করছেন? যারা জড়িত আছে তারা অবশ্যই ধরা পড়বে। গাড়ি যখন ধরা পড়েছে তখন তারাও ধরা পড়বে। তারা কি কারা? মানে তারা কারা? তারা কারা তো আমরা রাতের অন্ধকারে বালি তুলছি, তারা আমরা তো ডিউটি দিই না, আমরা সেখানে গিয়ে ধরে নেবো। মানে নির্বাচনের আগে এই ধরনের আবারও একটা দেখা যাচ্ছে, মানে কি কোথাও কিছু ক্ষতি হতে পারে বলে মনে করছেন? না না, কিচ্ছু ক্ষতি নয়। বালি ব্যবসা যারা করে, যারা এই যে অবৈধভাবে করছে, এরা তো ভদ্রলোকরা করছে নাকি? তাই নির্বাচনে এটা ইফেক্ট হবে। এটা নির্বাচন আরও ভালো হবে যে অবৈধ ঘাটগুলো বন্ধ হবে।